আজকে আগ্রাবাদে চট্টগ্রামের আগ্রাবাদের এক্সিম ব্যাংক শাখায় এই মুহূর্তে আন্দোলনকারীরা যারা ব্যাংকে তালা দিতে এসেছেন। আপনারা যেমনটি জানেন যে গতকালকে থেকে মূলত এই যে সম্মিলিত ইসলামী ব্যাংকের অর্থাৎ যে 5টি ব্যাংক সেই 5টি ব্যাংকের গ্রাহকরা তারা আন্দোলন করছেন। তারা ব্যাংকে তালা দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে তারা শুরু করেছেন। আজকে এই মুহূর্তে আগ্রাবাদের যে এক্সিম ব্যাংক শাখা সে এক্সিম ব্যাংক শাখা এই মুহূর্তে যে তাদের গ্রাহকরা সেই গ্রাহকরা এক্সিম ব্যাংকে প্রবেশ করেছেন। তারা হেয়ার কাট মানেন না, সেজন্য তারা আসলে এই যে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন। ইতোমধ্যে ব্যাংকের ভেতরে প্রবেশ করে তারা আসলে উপরে যে ব্যাংকের ম্যানেজার সেই ম্যানেজারের রুমে যাচ্ছেন ম্যানেজারের সাথে কথা বলার জন্য। তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের যে আমানত সেই আমানত তারা ফেরত চান। তারা কোনোভাবে আসলে যে হেয়ার কাট তারা মানবেন না, সেই জন্য তারা তাদের যে পাওনা টাকা সেই পাওনা টাকার দাবিতে তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন। এখন একজনকে ম্যানেজার বানাবে। ম্যানেজার যদি এখানে না আসে আমরা আমাদের টাকা দিবেন না। চলে আসেন আমরা সবাই ম্যানেজার কই? ম্যানেজার পালাইছে, আমরা আসছে ম্যানেজার পালাইছে। এসি ছাড়া লাইট ছাড়া সব চলতেছে ব্যাংকের। আমানতকারীদের টাকা নেই, আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না, আমাদেরকে দিনের পর দিন হয়রানি করতেছে। আজকে আমাদের আসার খবরে ম্যানেজার পালাইছে। তো আজকে আমরা কোনো কথা চলবে না। বহুত শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, বহুত রিকোয়েস্ট করেছি, অনেক কিছু হয়েছে এবং তালা কর্মসূচি কোনো কথা চলবে না। তালা কর্মসূচি কোনো কথা চলবে না। আমরা কোনো কথা জানতে চাই না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দেখে ম্যানেজার পালিয়েছে। ম্যানেজার পালাবে কেন? ম্যানেজারের ভয় কিসের? ম্যানেজার তো পালানোর কথা নয়, তাহলে তারাও জড়িত। আমরা কোনো কথা জানি না, আমরা কোনো কথা মানবো না। তালা ডাইরেক্ট তালা কর্মসূচি চলবে আমাদের টাকার জন্য। আর কতদিন আমাদেরকে এভাবে আমাদের নির্যাতন করবে? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা তো এই ভাষায় কথা বলতাম না। আমরা এখন আপনাদের সামনে আসি, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেখেন। আমরা তো সাধারণ আমানতকারী, আমরা সাধারণ আমানতকারী পাই। ম্যানেজারকে পাই, ওরা পালিয়ে গেছে। ওরা আমাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারে না, ওরা শুধু পালাতে পারে। একটা ম্যানেজার যদি পালায় যায়, দেশবাসী আপনারা বুঝেন আমরা কতটুকু অন্যায়ের শিকার হয়েছি। আজকে যদি ওনারা অনেস্ট হইতো তাহলে আজকে ওনারা এখানে থাকতো। ওনারা এখানে থাকতো, ওনারা নাই। আমরা দেশবাসী, আমরা আসসালামু আলাইকুম, আপনারা সচেতন হন। এই ব্যাংকগুলো আজকে আমাদেরকে টার্গেট করছে, আজকে নেক্সট টার্গেট আপনারা হবেন। আপনারা আগে আসেন, আমাদেরকে সাজুন। তালা বন্ধ কর্মসূচি লাগাতার আজকে চট্টগ্রামে তালা দিচ্ছি। যদি প্রয়োজন হয় আপনারা সহায়তা করেন, সম্পূর্ণ দেশে আমরা তালা বন্ধ করে দিব। আমরা যদি ভালো না থাকি আপনাদেরকেও ভালো থাকতে দিব না, আমরা কোনো ব্যাংকে কাজ করতে দিব না। ধন্যবাদ। দর্শকরা যেমনটা আসলে আপনারা দেখছেন চট্টগ্রামের আগ্রাবাদ এক্সিম ব্যাংক শাখায় এই মুহূর্তে আসলে যে হট্টগোল সে হট্টগোল চলছে। আমানতকারীদের সাথে ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে পুলিশের সাথে সবকিছু মিলে আসলে একটি যে হট্টগোল সে হট্টগোল চলছে। গতকালকে মূলত আসলে এই যে আন্দোলন সে আন্দোলনের সূচনা হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5টি ব্যাংক যারা একত্রিত হয়েছে সে 5টি ব্যাংকের যে গ্রাহকরা সেই গ্রাহকরা গতকালকে খাতুনগঞ্জের বিভিন্ন শাখায় গিয়ে তারা আসলে তালা লাগানো কর্মসূচি পালন করেছে। আমরা দেখছি পুলিশের সাথে বাকবিতণ্ডা হচ্ছে এই মুহূর্তে। মিডিয়া ম্যানেজার পালা গেছে, ম্যানেজার পালাই গেছে। আমরা আপনাদের সহায়তা চাই, আপনারা প্লিজ এখন এই এক্সিম ব্যাংকের ম্যানেজার উনি পালিয়ে গেছেন। এক্সিম ব্যাংকের ম্যানেজার পালিয়ে গেছেন। এটা ভালো করেননি, এটা ভালো করেননি। উনি কবরস্থানেও থাকতে পারবেন না। ওনার বাবার টাকা না, ওনারা টাকা নিয়ে যাবেন, আমাদের টাকা আমরা পাবো না। এটা হলো মেয়েলি কাজ, এটা একদম পুরুষ মানুষের কাজ হতে পারে না। আমরা এখানে বাংলাদেশ করতে আসিনি, কিছু করতে আসিনি। আমরা তালা দিব, উনি চলে গেছেন, ওনাকে আজকে ব্যাংকে আসতে দিব না।
বন্ধ করার সময় এখন ম্যানেজার যা করছেন অন্যায় করছে এটা। আমাদের ম্যানেজারের সাথে কোনো কাজ নাই, আসেন। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সিম ব্যাংক শাখার পরিস্থিতি আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন। সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5টি ব্যাংক, যেখানে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এই যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের আসলে যে গ্রাহকরা তারা আন্দোলন করছেন। আন্দোলনের আজকে দ্বিতীয় দিন, সে দ্বিতীয় দিনে এসে তারা আজকে এসেছেন আগ্রাবাদে, যেখানে আগ্রাবাদ ব্যাংকগুলোর যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা ব্যাংকগুলোতে এখন এক্সিম ব্যাংকে আছেন, তারা তালা দেওয়ার আর যে কর্মসূচি, সে কর্মসূচি পালন করতে এসেছেন। যেমনটি আসলে মূলত জানেন যে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক ব্যাংক খাতের যে অনিয়ম, সেই অনিয়মের ফসল হিসেবে মূলত আসলে দেশের 5টি ব্যাংক আসলে অনেকটা দেউলিয়া হওয়ার পথে ছিল। সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার তারা 5টি ব্যাংকে একীভূতকরণ যে প্রক্রিয়া সেটি শুরু করেন। এরপরই আসলে যে গ্রাহকরা তারা আসলে তাদের যে টাকা, সে টাকা যদিও এর আগে থেকে আসলে ব্যাংকটি তাদের গ্রাহকদের টাকা দিতে, যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটি আসলে দিতে পারছিলেন না। তখন থেকে মূলত আসলে আলোচনায় সামনে আসে যে আসলে ব্যাংকের পরিস্থিতি, ব্যাংকের আর্থিক যে পরিস্থিতি সেটি আসলে খুবই নাজুক ছিল। তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে তারা এই যে 5টি ব্যাংকে যারা অনেকটা দেউলিয়া হওয়ার পথে ছিল, সেই 5টি ব্যাংকে তারা একীভূতকরণ করার যে প্রক্রিয়া সেটি শুরু করেন। সেই একীভূতকরণ প্রক্রিয়ায় যখন শুরু হয়, তারপরে আসলে ব্যাংকগুলোর যে প্রকৃত চিত্র সেটি আসলে সামনে আসে। তখনই আসলে দেখা যায় যে আসলে এই 5টি ব্যাংক তারা অনেকটা আর্থিকভাবে নাজুক পরিস্থিতিতে পড়েন। তারা গ্রাহকদের যে আমানতের টাকা, সেই আমানতের টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরে আসলে যে নানানভাবে আসলে বিষয়গুলো আলোচনায় হয়েছে। তবে আন্দোলনের বিষয়টি সেটি আসলে এবারই আমরা দেখলাম যে আসলে যে ব্যাংকগুলোতে গিয়ে তালা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি আসলে পালন করছেন। স্বাভাবিক চাই, ব্যাংকল্যান্ডের স্বাভাবিক চাই, অন্য ব্যাংকের মতো আমাদের ব্যাংকল্যান্ডের স্বাভাবিক চাই, হেয়ার কার্ড বাকি চাই, ব্যাংকল্যান্ডের স্বাভাবিক চাই। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। আমার পরিবারের টাকা, আমার নিজের টাকা, আমাকে এখন 1 টাকাও দিচ্ছে না ব্যাংকে। তারা টাকা নাই বলে, ব্যাংকে দিলে টাকা নাই বলে। কত টাকা আমার তো আমাদেরকে বলতে হবে না, আমার টাকা আছে। আমি এনআরবি গ্লোবাল থাকতে রাখছি, আমি এনআরবি থাকতে এখন হয়ে গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। আমি অনেক পুরাতন, আমার কাছে সব কার্ডগুলো, সব ইয়েগুলো আমি এখানে নিয়েছি। আমি ওই সময় এনআরবি থাকতে এখানে আছে, এগুলো আছে এখন গ্লোবাল ইসলামী ব্যাংক। চেক নিয়ে নিয়ে ঘুরতেছি, কিন্তু টাকা পাইতেছি না, টাকা দিচ্ছে না। পরিবার সব প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত, সরি 1.5 কোটি টাকা, প্রায় 1.5 কোটি টাকা বিক্রির টাকা, একরের টাকা, বুঝছেন? রেলওয়ে জায়গায় রাস্তার মধ্যে যে একরের টাকা, বুঝছেন তো? ওই টাকাগুলো বিভিন্ন ভাবে তারা আমাদের শহরে পৌঁছলে নাস্তা খাওয়াইয়ে, ওখানে চা খাওয়াইয়ে আমাদেরকে ওদের করে বিয়ার খুলেছে। বলছে যে আমরা টাকা অন্য ব্যাংকে নিয়ে যাব। তারা বলতেন না, কোনো সমস্যা হবে না। তা আমরা বিভিন্ন ব্যাংকে বিয়ার করে রাখছি, কোনো সমস্যা ছিল না। যখন চাই তখন দিবে বলছে। আমাদেরকে বলছে আপনারা আমানত করে চাইলে তখন টাকা দিয়ে হবে, কিন্তু আমাদের এই শক্তি আমরা রাখছি। আমাদের যে প্রফিট চেয়েছিল, সেই প্রফিট গুলো এখন প্রফিট গুলো দিতেছে না। আমরা এই প্রফিট গুলো তুলে চলতাম, প্রফিট গুলো তুলে আমরা ঘর ভাড়া দিতাম, বাসা ভাড়া দিতাম, কিন্তু তারা এই প্রফিট গুলো দিতেছে না। এবং আমাদের মুনাফার টাকা তো দিতেছে, মূল টাকাও দিতে পারতেছে না, মূল টাকাগুলো দিতেছে না। আমাদের এই ব্যাংকের মালিক আমরা যখন টাকা রাখছি, এই ব্যাংকের মালিক ওনারা বেতন নিবেন, বোনাস নিবেন, আর আমরা আমাদের টাকা হইয়া আমরা না গিয়ে মরবো, চিকিৎসা পাবো না, বাচ্চাদের লেখাপড়া করাতে পারবো না। এটা কোন দেশে আছি? এটা কোন দেশে আছি আমরা? আজকে সম্মিলিত ব্যাংকের 5টি ব্যাংকে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো আমরা তালা দেবো। আজকে কোনো কথা নেই, শুধু তালা। আমার ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট ব্যাংক, 3 ব্যাংকে টাকা আছে এবং ওনারা আমাদের টাকা উঠাইতে পারছিলাম। ওনারা রিকোয়েস্ট করে টাকা রাখেন, কোনো সমস্যা হবে না। আমার ওইটা তো বলা ভালো না।
আছে, প্রচুর পরিমাণ টাকা আছে, আমাদের আছে টাকা আছে বিধায় তো আজকে এখানে রিস্ক নিয়ে আসা। এখানে তো এখানে আমাদের মিডিয়াকে দেখায় আমাদের দেখেন ব্যাংকের চেকগুলো দেখেন, আমাদের এখানে টাকা আছে, আমাদের এখানে এটা হলো গ্লোবাল ইসলামী ব্যাংকের। আমরা অ্যাকাউন্টার, আমার নাম দেখেন, আমরা অ্যাকাউন্টার। আমাদের এই টাকাটা দিবে বলছে ফেব্রুয়ারিতে, টাকাটা দেয়নি, টাকার পিছনে পিছনে ঘুরতেছি আমরা, আমাদের টাকা আমরা পাচ্ছি না সময় মতো। দর্শক, এখন এই মুহূর্তে তারা আসলে তালা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করতে যাচ্ছেন। তাদের আন্দোলনের অংশ হিসেবে তারা এই মুহূর্তে ব্যাংকে তালা দিতে যাচ্ছেন। যেমনটি আসলে বলছিলাম, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সিম ব্যাংক শাখার পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে। এক্সিম ব্যাংক যেটি আসলে আগের নাম অনুসারে যেটি আসলে এক্সিম ব্যাংক, বর্তমানে যেটি আসলে সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা, সেই 5টি ব্যাংক যেগুলো আসলে অনেকটা দেউলিয়া হওয়ার পথে ছিল, আর্থিকভাবে খুবই নাজুক পরিস্থিতিতে ছিল, সেই 5টি ব্যাংকে অন্তর্বর্তীকালীন সরকার একীভূতকরণ প্রক্রিয়া যেটি সেটি শুরু করেন। তারপরে আসলে বিষয়টা ধীরে ধীরে সামনে আসে, যদিও এর আগে থেকেই আসলে ব্যাংকগুলো তাদের যে গ্রাহক, সেই গ্রাহকদেরকে আসলে আমানতের টাকা যেটি সেটি আসলে দিতে পারছিলেন না। দীর্ঘদিন যাবৎ গ্রাহকরা যে ভোগান্তি, সে ভোগান্তি, তাদের যে ক্ষোভ সেটি আসলে প্রকাশ করছিলেন। তবে গতকালকে থেকে তারা তালা লাগানোর কর্মসূচি যেটি সেটি আসলে শুরু করেন। এক্সিম ব্যাংকের শাখায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে কর্মকর্তা কর্মচারী যারা, তারা এই মুহূর্তে তাদের যে কাজ, সেই কাজ থেকে উঠে গিয়েছেন। আমরা একটু ব্যাংক কর্তৃপক্ষের সাথে একটু যদি কথা বলি। ওনাদের ডিমান্ড আছে, আমরা চেষ্টা করতেছি ডিমান্ড ফুলফিল করার জন্য। তো আশা করি হয়তো শীঘ্রই বাংলা ব্যাংকের এই অনুষ্ঠানে আমরা হয়তো স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারি, এই আর কি। আজকে যে তালা দিচ্ছে, এটা কোন ইমপ্যাক্ট বা এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? না, এখন ওনাদের ওনারা করছেন, আমরা আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে 2 লাখ করে দিচ্ছি, 3 লাখ পর্যন্ত হয়েছে। আপনার নামটা একটু বলে দেবেন। সালাউদ্দিন, আমার নাম সালাউদ্দিন, জি, অপারেশন ম্যানেজার। একটু যদি জানতে চাই আসলে এই যে আপনারা জানতেন তো আজকে তাদের কর্মসূচি ছিল, আপনাদের আসলে ব্যাংকের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, সেটি কোনো ব্যাহত হচ্ছে কিছুটা? আচ্ছা, আমরা হেড বিষয়ে কথা বলি আর কি। দর্শক, যেমনটি দেখছেন যে আসলে ব্যাংকের যে পরিস্থিতি সেটি এই মুহূর্তে আসলে ব্যাংকগুলো যে কার্যক্রম সেটি আসলে এখন আমানতকারীরা ব্যাংকে তালা দেওয়ার যে কর্মসূচি সেটি শুরু করছেন। এই মুহূর্তে এক্সিম ব্যাংকের বাইরের পরিস্থিতি, যেখানে গ্রাহক, আমানতকারী এবং ব্যাংক কর্তৃপক্ষ, পাশাপাশি পুলিশ, সবকিছু মিলে আসলে একটি হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। যে তারা যে 5টি ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই যে 5টি ব্যাংক, তারা সেই 5টি ব্যাংকের আসলে যে তালা লাগানোর কর্মসূচি, ইউনিয়ন ব্যাংক অর্থাৎ 5টি ব্যাংকের তালা লাগানোর যে কর্মসূচি সেটি আসলে তারা কিছুক্ষণ আগে শুরু করেছেন। তারা এর আগে চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টারের সামনে তারা কিছুক্ষণ মানববন্ধন করেছেন, বিক্ষোভ করেছেন। তারপরে সেখান থেকে তারা যোগ দিয়েছেন মিছিল সহকারে এসে ব্যাংকগুলোতে তালা লাগানোর যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা হাঁটছেন। দেখছেন এই মুহূর্তে আসলে ব্যাংকে তালা লাগাচ্ছেন, আমানতকারীরা ব্যাংকে তালা লাগিয়ে দিচ্ছেন। আমানতকারী একটু মিজান ভাই একটু আপনারা কভার করবেন নাকি আমরা কভার করবো? ভাই আমাদের মতো ভিতরে ভুলে যাচ্ছে।
ওনারা এখানে দুটি দাবি করেছেন, পুলিশের তালা মারি দাও। যে আমানত আছে, আমানতের বিপরীতে যে মুনাফা, সেই মুনাফা সঠিকভাবে যাতে গ্রহণ করা হয়, অন্যথায় ওনাদের যে আমানত। দর্শক, যেমনটা দেখছেন আপনারা চট্টগ্রামের আগ্রাবাদ এক্সিম ব্যাংক শাখার পরিস্থিতি। তাহলে 10 লাখ টাকাটা আপনি প্রত্যেক মাসে মাসে টাকাটা তো কি আপনি যেভাবে চাইবেন সেভাবে দিবে না, এখন সেভাবে দিতেছে না। প্রথম দিছে 2 লাখ, তারপরে দিতেছে 1 লাখ, 1 লাখ এটাও দিতে পারতেছে না। আর হেয়ার কাটের মাধ্যমে আসলে আপনাদের কিভাবে বলতে, আপনার যে ব্যাংকে যে কেউ টাকা রাখলে সেখানে আপনার ধরতে গেলে আপনার কি আপনার মুনাফা একটা থাকে, মুনাফা দিচ্ছে আপনি কে ফেলছেন 24-25 সালের, এখন 26 সালে এসে বলতেছেন কি 24-25 সাল ব্যাংক লস করছে। তো অডিট কোথায় গেছে, বাংলাদেশ ব্যাংকের অডিট কোথায় গেছিল? এখন আমাদের থেকে যে মুনাফা কাটা মানে আমাদের মূল টাকাটা কেটে ফেলতেছেন, সেটা তো আমরা মানতে পারতেছি না। আপনি মানবেন সেটা? কেউ মানবেন এটা? সবাই যাও, চলে আসেন। আমানতকারী, আমি কেন রাস্তায়, মানি না, মানবই না। আপনারা একটু নেন। এটা কারে দিছ? বাকি অনেক ঘরে আপনারা আমাদের এখন শাসক না, আপনাদের সেবক হবেন। এখন আপনারা এখন আমাদের শাসক না, সেবক হবেন। এখানে সবার আমাদের নিয়ে দর্শক, এই মুহূর্তে তারা আরেকটি ব্যাংকের দিকে আগাচ্ছেন। সামনে তারা এক্সিম ব্যাংক থেকে এই মুহূর্তে বের হয়েছেন। তারা এখন যাচ্ছেন অন্য একটি ব্যাংকের শাখার দিকে। যেমনটি তারা বলছেন যে আসলে ইউনিয়ন ব্যাংকের দিকে তারা এই মুহূর্তে যাচ্ছেন।
হিয়ার কাট যেমনটা বল গতকালকে প্রথম দিন কর্মসূচি ছিল খাতুনগঞ্জে, আজকে চট্টগ্রামের আগ্রাবাদে যে ব্যাংকের আমানতকারীরা তারা তাদের যে কর্মসূচি হেয়ার কাটের প্রতিবাদে, অর্থাৎ হেয়ার কাট বলতে তারা যেটি বলছেন আসলে 2024-25 অর্থ বছরে তারা ব্যাংকে তাদের যে রাখা আমানত, সেই আমানতের উপর ব্যাংক একটি লভ্যাংশ দিয়েছিল, সেই লভ্যাংশ তারা আসলে পেয়েছিলেন। পরবর্তীতে যেহেতু তখন আসলে ব্যাংকের যে আয় পাশাপাশি ব্যাংকের যে প্রকৃত চিত্র সেটি আসলে জনগণের সামনে প্রকাশ করা হয়নি, সেজন্য আসলে ফুলিয়ে ফাঁপিয়ে একটু ব্যাংকের পরিস্থিতি ভালো দেখানোর যে কৃত্রিম চেষ্টা সেটি আসলে তখন ছিল। সে পরিস্থিতিতে আসলে আমানতকারীদেরকে লভ্যাংশ দেওয়া হয়েছিল। সেই লভ্যাংশ এখন এসে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে আসলে তখন ব্যাংক লোকসানে ছিল, তারপরও আসলে যে সেই লভ্যাংশ যারা পেয়েছিলেন সেই লভ্যাংশ এখন তাদের আমানতের টাকা থেকে কেটে নেওয়ার কথা বলছেন ব্যাংক কর্তৃপক্ষ। সেটি মূলত আসলে এখন তারা মানছেন না। তারা বলছেন তখন বাংলাদেশ ব্যাংকের অডিট কোথায় ছিল, তখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কোথায় ছিল, যখন এই যে কৃত্রিমভাবে ব্যাংকগুলোর আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল, পাশাপাশি ব্যাংকের যে প্রকৃত চিত্র সেটি যখন প্রকাশ করা হচ্ছিল না, তখন কেন বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেয়নি, এখন কেন আসলে সে নিচ্ছেন, সেই জন্যই তারা মূলত আসলে সেই সিদ্ধান্ত মানছেন না। যেমনটা বলছি দর্শক, আপনারা জানেন 5টি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সবশেষ যে এক্সিম ব্যাংক, এই যে 5টি ব্যাংক, এই 5টি ব্যাংকের যে আর্থিক নাজুক পরিস্থিতি, সে আওয়ামী লীগ সরকারের সময় আসলে প্রকৃত প্রকাশ করা হয়নি। তারপরে আসলে তখন সবকিছু স্বাভাবিক দেখানোর যে একটা কৃত্রিম চেষ্টা, সেই চেষ্টা হয়েছিল ব্যাংকগুলোকে পাশাপাশি ব্যাংকগুলোর চিত্র দেখানো হয়েছিল। এরই প্রেক্ষিতে তখন আসলে যে গ্রাহকরা তাদের তখন থেকে কিছুটা অনুমান করা যাচ্ছিল যে আসলে ব্যাংকগুলোর ভেতরের চিত্র একেবারেই ভিন্ন। তারপর যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন আসলে এই যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর প্রকৃত চিত্র সামনে আসে। তারপর আসলে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রার যে প্রক্রিয়া সেটি শুরু হয়, যে প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এই প্রক্রিয়ার আসার পর থেকে আসলে ব্যাংকের যে আসলে প্রকৃত চিত্র, নাজুক যে পরিস্থিতি, যেটি বছরের পর বছর আসলে জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আসলে সামনে আসে ধীরে ধীরে। তারপরে অনেকটা আসলে আমানতকারীরা যখন বুঝতে পারেন যে আসলে তাদের যে আমানত সেটি আসলে লুটেরারা নিয়ে গেছেন, সেই লুটেরারা নিয়ে যাওয়ার ফসল হিসেবে তারা এখন তাদের যে টাকা সেটি পাচ্ছেন না। এই জন্য তারা আসলে বাংলাদেশ ব্যাংক তখনও ছিল, এখনো আছে, সেই বাংলাদেশ ব্যাংকের যারা ছিল তখন তাদের আসলে ভূমিকা কোথায় ছিল সে প্রশ্ন তারা আসলে করছেন। যার কারণে 24-25 অর্থ বছরে যে লভ্যাংশ দেওয়া হয়েছিল সেই লভ্যাংশের টাকা এখন যখন ব্যাংক কর্তৃপক্ষ কাটতে চাইছেন তখনই আসলে বিরোধ দেখা দিচ্ছে। এর মধ্যে আসলে তারা ইতোমধ্যে আগ্রাবাদের এক্সিম ব্যাংক শাখায় তারা তালা লাগিয়ে এসেছেন। এরপর এখন তারা ইউনিয়ন ব্যাংকের দিকে প্রবেশ করে যাচ্ছেন, যেটি আগ্রাবাদ এলাকায়, আগ্রাবাদের বাণিজ্যিক এলাকা, যেখানে যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকেরই কিন্তু এখানে শাখা রয়েছে। সেই শাখাগুলোতে তারা আসলে তালা লাগানোর যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে তারা ইউনিয়ন ব্যাংকের দিকে আগাচ্ছেন। ইউনিয়ন ব্যাংকে তারা তালা লাগাবেন, তারা যেমনটি ঘোষণা দিয়েছেন। গতকালকে তারা খাতুনগঞ্জে একইভাবে কয়েকটি ব্যাংকে তারা তাদের যে অবস্থান আন্দোলন সেটি আসলে করেছেন, তালা লাগিয়েছিলেন। পরবর্তীতে পুলিশ আবার এবং ব্যাংক কর্তৃপক্ষ সে তালা খুলে দেন, ভেঙে ফেলেন। এরপর আজকে দ্বিতীয় দিনের মতো তাদের কর্মসূচি নগরীর আগ্রাবাদ এলাকায় তারা ঘোষণা করেছেন। এই মুহূর্তে তারা এক্সিম ব্যাংক থেকে বের হয়ে ইউনিয়ন ব্যাংকের দিকে প্রবেশ করছেন। এখন তারা ইউনিয়ন ব্যাংকের পাশেই আছেন। আমরা যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারা আগে থেকে ইউনিয়ন ব্যাংকের সামনে এসেছেন। আমরা এখানকার যে পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাইরে আমানতকারীরা আর ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও রয়েছেন।
তারা এই মুহূর্তে ইউনিয়ন ব্যাংকে প্রবেশের চেষ্টা করছেন। এখন আমরা বর্তমানে ইউনিয়ন ব্যাংকে আছি, ওনাদের সাথে সামান্য কথাবার্তা বলে এই ইউনিয়ন ব্যাংক অল্প সময়ের মধ্যে তালাবদ্ধ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই কর্মসূচি এতদিন করেননি কেন? আপনারা অনেক আগে থেকে আসলে ব্যাংকগুলোর আমাদের পরিস্থিতি আমাদের অনেক আগে থেকে আচ্ছা প্লিজ একটু আমরা আসলে আমাদের যৌক্তিক দাবি আদায় করার জন্য দীর্ঘ 5 মাস ধরে আন্দোলনে আছি, কিন্তু আমরা এখনো জানতেছি না আমাদের যৌক্তিক দাবি কেন আদায় হচ্ছে না। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে শুধু দুইটা, একটা হচ্ছে 24 এবং 25 সালে যেটা হেয়ার কাট, এইটা হেয়ার কাট আমরা মানি না এবং মানবো না। এটা অবৈধ হেয়ার কাট। এবং এই যে অন্যান্য তফসিলভুক্ত ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে স্বাভাবিক কার্যক্রম চালু করা লাগবে, এটা আমাদের যৌক্তিক দাবি। জি, লেনদেনটাকে স্বাভাবিক করা, আর এই লড়াইটা হলো আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াইটা হলো আমাদের শেষ সম্বলের লড়াই। এই সম্বল যদি আমরা হারিয়ে ফেলি এমনি আমরা মরে যাব। সুতরাং সরকার এবং ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যদি এই ব্যাপারে সিরিয়াস এবং অতি দ্রুত সিদ্ধান্ত না নেয়, মানে সরকার আন্দাজি করতে পারবে না এই আন্দোলনের গতি কতটুকু উঠবে। ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাবিটুকু আদায় করে অবশ্যই আমরা যদি জানতে চাই, আপনারা এর আগে যখন ব্যাংকগুলোর আসলে ব্যাংকের আপনাদের আমানতের টাকা লুটেরারা নিয়ে গিয়েছিল, তখনই তো কিছুটা অনুমান করা গিয়েছিল আমার। অবশ্যই না, তখন 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার চেক দিলেও চলে আসতো টাকা। এরকম 5 তারিখের আগে এরকম ঘটনা দেখা ছিল না, অবশ্যই ছিল না। আমাদের একটাই মাত্র দাবি, সেটা হলো হেয়ার কাট বাতিল এবং লেনদেন স্বাভাবিক করা, অন্যান্য ব্যাংকের মতো অন্য কোনো দাবি নাই আমাদের। আচ্ছা, তখন তো আওয়ামী লীগ সরকার টাকা ছাপিয়ে যে টাকা দেওয়ার বিষয়টি, এখানে আসলে বিগত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কোন জায়গায় আসলে গ্যাপ পাচ্ছেন? না, 5 আগস্টের পর্যন্ত ব্যাংক স্বাভাবিক ছিল। যখন 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন বর্তমান গভর্নর না তখনকার গভর্নর বলল এই অমুক ব্যাংক মনসুর গভর্নর অমুক ব্যাংক খুবই খারাপ। এটা বলার সাথে সাথে এগুলো হয়তো দেউলি হয়ে যাবে, এটা বলার সাথে সাথে মানে মানুষ ব্যাংকে টাকার জন্য হুমড়ি করলো। তখন ব্যাংক টাকার পয়সা দিতে পারতেছে না, তখন টাকা পয়সা যখন দিতে পারছে না, তখন বলতেছে, তখন আবার মনসুর সাহেব প্রথম বলছে, মানে মনসুর যে আমার 24 সালে যে মুনাফা দিয়েছিল, ওই মুনাফাগুলি মূল টাকা থেকে কত করা। আমরা আসলে শুনছিলাম এখন এই মুহূর্তে আসলে ব্যাংকের ভিতরে প্রবেশ করেছেন আমানতকারীরা। দর্শককে যেমনটা আসলে আপনাদেরকে বলছিলাম যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে 5টি ব্যাংক যেগুলো আগে আলাদা ছিল, যেগুলো এখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে আছে, সেই ব্যাংকগুলোর যে আমানতকারীরা তারা আজকে দ্বিতীয় দিনের মতো তালা প্রদান কর্মসূচি, তালা লাগানোর কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। এই মুহূর্তে আছেন তারা ইউনিয়ন ব্যাংকে, এর আগে তারা এক্সিম ব্যাংকে তালা দিয়ে এসেছেন। তো এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটা বলছিলাম, সম্মিলিত ইসলামী ব্যাংকে এই মুহূর্তে আমানতকারীরা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন।
এটা হালাল ব্যাংকে টাকার অধিকার আছে, এটা বাংলাদেশকে ব্যাংকের অনুমোদিত ব্যাংক, এটা হলো সরকারের অনুমোদিত ব্যাংক। এখানে পৃথিবীতে কোনো নতুন থেকে হেয়ার কাট করে দেওয়া মন্ত্রী সাহেব যা করছেন এটা আমরা মানি না। আমাদের ব্যাংক স্বাভাবিক করতে হবে, লেনদেন স্বাভাবিক, হেয়ার কাট বাতিল করতে হবে। আজকে আমরা তালা দিব, আজকে আমরা আমাদের বিশেষ আন্দোলন হলো আজকে ব্যাংকে তালা দিব। আপনাদের কোনো দ্বন্দ্ব নাই ভাই, আপনারা সবাই বেরিয়ে যান, তারা কর্মসূচি চলতেছে। সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সম্মানের সঙ্গে বেরিয়ে যান। আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সাথে আমাদের কোনো ধরনের ষড়যন্ত্র না, কোনো কিছু নাই। আমাদের তারা কর্মসূচি চলতেছে। আমরা আমানতকারী, আপনাদের একটাই কথা, হেয়ার কাট বাতিল করতে হবে, করতে হবে।